সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? সবাইকে AR ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে স্বাগতম। আমরা আমাদের একটি ভবনে রয়েছি, যেটি প্রায় 1800 স্কোয়ার ফিট, যেটি আমি ফার্স্ট ফ্লোরে অবস্থান করতেছি। 1 ইউনিট করা হয়েছে, যেখানে ক্লায়েন্টস নিজে অবস্থান করবে। এখানে টোটাল 4টি বেডরুম আছে। আমাদের মোটামুটি সব কাজ শেষ। ফিনিশিংয়ের ক্ষেত্রে আমাদের যে পেইন্ট করার আগে বা কালার করার আগে যে ওয়াল পার্টি সিলার মারতে হয়, সেগুলোর কাজ চলতেছে। আমি একটা রুমের ভিতরে আসছি। আমি এই রুমটার মধ্যে দেখেন, এখানে প্রায় ওয়াল পার্টি এবং যে সিলার এগুলো মারা হয়েছে। এটি আমি একটা বারান্দায় ব্যালকনি দেখতে পাচ্ছেন এই ভবনটির। এই ব্যালকনিটা আমি কিছু বসি। এখানে দেখেন, আমরা নিচ থেকে মাত্র 1.5 ফিট গাঁথনি করেছি। 1.5 ফিট গাঁথনি করার পরে যে আমরা কোনো একটা রেলিং দিয়ে দিয়েছি, এবং এই রেলিংটি এখানে দেখেন, এখানে মোটামুটি একটি গ্যাপ রয়েছে। পরবর্তী আবার একটু খুবই ঘন করে দেওয়া হয়েছে, আবার গ্যাপ করা হয়েছে। হলো বক্স দিয়ে আমরা এটা SSR করে দিয়েছি। আর আমাদের এই যে উপরে একটা ফলস স্ল্যাব আছে, 7 ফিটের ফলস স্ল্যাব, এই ফলস স্ল্যাবটাকে ধরে রাখার জন্য আমাদের এখানে ডিজাইন করে একটা কিন্তু আমরা গাঁথনি করে দিয়েছি, যা বারান্দাটার লুক ভালো আসছে এবং দেখতে ভালো লাগতেছে। এখন ভিতরে আমাদের এখন আমি যেটা আসছি, এটা ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমটা দেখেন, এই ড্রয়িং রুমটা ফুল ওপেন স্পেস। আমাদের যে গর্জিয়াস একটা আমরা জানালার ডিল করেছি, এবং এই জানালাটা দেখতে পাচ্ছেন, এটি হলো 7 ফিটে একটা জানালা আছে। আর এটা হলো ড্রয়িং স্পেস। এবার ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটা আমাদের যে ওয়াল পার্টি এবং যে ফিলারের কাজ, সেটা এখন চলতেছে, কালারের কাজ। এবং আমরা অবশ্যই আপনারা অবগতি আছেন যে কালার করার আগে, ফাইনাল কালার করার আগে আপনাকে টাইস করতে হবে। আমরা কিন্তু কোনো ফাইনাল কালার করতেছি না, আবার তো ওয়াল পার্টি এবং সিলার মেরে রাখতেছি। পরবর্তীতে আমরা এখানে ফ্লোর করব, তখন টাইস করব, তখন আমরা ফাইনাল কালার করব। এখানে একটা দেখতে পাচ্ছেন, এটি একটি বেডরুম। এখানে একটা বেডরুম আছে, আর অপর পাশে আর একটা বেডরুম, প্লাস এখানে একটা কমন টয়লেট। এই টয়লেটটার দরজা আমাদের সাইড থেকে করা আছে, যাতে করে টয়লেটটা বুঝতে পাওয়া যায় না। আর এখানে একটা মাস্টার বেড। এই মাস্টার বেডটা ক্লায়েন্ট অবস্থান করবে। মাস্টার বেডের সাথে একটা বাথরুম, প্লাস সামনে গর্জিয়াস একটা পোর্টস রয়েছে। এই যে পোর্টস, এই পোর্টসটাতে বসার জন্য আমরা স্থান করে দিয়েছি। রেলিং হবে এখানে দেখেন, এখানেও প্রায় 2 ফিট গাঁথনি করা হওয়ার পরে হবে। আর এই যে পোর্টসটার উপরে কিছু ভয়েড রাখা আছে ডিজাইন, এবং মাঝখানে 2 ফিট পর পর লাইট পয়েন্ট দেওয়া আছে, এবং মাঝখানে আলো বাতাস প্রবেশ করার জন্য এটি 2 ফিট বাই 3.5 ফিট একটি গ্লাস সিস্টেম করে দেওয়া হয়েছে। এদিক দিয়ে উপরের যে ভয়েডের মধ্যে গ্লাস রয়েছে, এটি দিয়ে আলো বাতাস ভিতরে প্রবেশ করে। এই যে এখানে দেখেন, এখানে মোটামুটি ফুলের বাগান সব কিছু করে দেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের প্রবেশ করার জন্য যে গেটটা আছে বারান্দায়, এটা 6 ফিটে একটা থাই গ্লাস ব্যবহার করা হয়েছে, থাই গ্লাস। আর এই হলো বিষয়টা। আমাদের এটা মোটামুটি 1800 স্কোয়ার ফিটের মধ্যে আমাদের এই ভবনটি ডিজাইন করা আছে। ক্লায়েন্টস নিজে অবস্থান করবে। আর এটি হচ্ছে মেইন ডোর। মেইন ডোরটা আমি দেখাই, এই যে মেইন ডোর, এটি হচ্ছে মেইন ডোর। আর এটি হচ্ছে সিঁড়ি ঘর। এই সিঁড়ি থেকে আপনি যদি এখানে প্রবেশ করলে আপনি দেখবেন, এই মেইন এন্ট্রিতে প্রবেশ করলে একটা হল রুম, বিশাল বড়। এটা ড্রয়িং কাম ডাইনিং স্পেস। আশা করি বুঝতে পেরেছেন আমি সুন্দর গর্জিয়াস আমরা ডিজাইনটা করেছি। আপনাদের ডিজাইন প্ল্যানের পরামর্শ প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।